কোরআনের অলৌকিকত্ব যদি কেউ দেখতে চায়, রুকিয়ার চাইতে কাছাকাছি কোরআনের অলৌকিকত্ব দেখার আরেকটা আইটেম পাওয়া কঠিন। এক আল্লাহর বান্দা, আমার পরিচিত, নাম বললে আপনারা অনেকেই চিনবেন, অনেক সুপ্রসিদ্ধ একজন লেখক। তার লেখালেখি ধাঁচ ধরন দেখে, দীর্ঘকাল থেকে তার যে অ্যাক্টিভিজম, এটা দেখে স্বভাবতই বোঝা যায় তিনি আসলে বামপন্থা অনুসরণ করেন। বামপন্থা অনুসরণ করেন মানে তো আমরা বুঝি নাকি। এই আল্লাহর বান্দা দেশের বাইরে থাকেন। এর আগে আমি হয়তো বলেছি, ওনার মেয়ে অসুস্থ। তিনি বিভিন্নভাবে আমার নাম্বার জোগাড় করার চেষ্টা করেছেন। এটা যখন আমি টের পেয়েছি, আমি নিজে থেকে তার নাম্বার জোগাড় করে তার সাথে আমি যোগাযোগ করেছি। পরে আমি তাকে কিছু পরামর্শ দিয়েছি, এর বাইরে আরো কিছু ভাইরাও তাকে পরামর্শ দিয়েছেন। মেয়ের যে সমস্যা, সেটাতে বোঝা যাচ্ছে এটা আসলে জিন জাদুর সমস্যা, ব্ল্যাক ম্যাজিকের সমস্যা। এটা মেডিকেল রিলেটেড ইস্যু না, নর্মাল আপনার শরীরের অসুবিধা অসুস্থতা না, এটা স্পিরিচুয়াল প্রবলেম, এটা ফিজিক্যাল প্রবলেম না। এটা মোটামুটি বোঝা যাচ্ছে। কিন্তু যেহেতু ওই যে বিজ্ঞান এটাকে স্বীকার করে না, এই জন্য ডাক্তাররা ওখানে তাদের যা আছে শারীরিক ট্রিটমেন্টের জন্য তারা ওইগুলোই করতেছে। দীর্ঘদিন ধরে করলো, কোনো ভালো হওয়ার নামগন্ধ নাই। একদিন উনি আমাকে ফোন করে বললেন, ভাই, মেয়ে একটা হসপিটালে ভর্তি আছে, সম্ভবত আইসিইউ বা এরকম গুরুত্বপূর্ণ কোনো ওয়ার্ডে বা আপনার গুরুত্বপূর্ণ কোনো ডিপার্টমেন্টে। তো বলো যে সেখানে ভর্তি অবস্থায় হঠাৎ করে মেয়ে নাই, উদাও। একটা হসপিটাল থেকে একটা রোগী, তাও মুমূর্ষু রোগী, নাই। কিভাবে নাই? কোথাও তাকে পাওয়া যাচ্ছে না, সিসি ক্যামেরা দেখেও কোনো হদিস পাওয়া যাচ্ছে না, হঠাৎ করে নেই। পুলিশ, সে উন্নত দেশ, সেসব দেশে মানুষ যদি একটা শুয়ে বের করা সম্ভব হয়, এত উন্নত টেকনোলজি, সব এআই ক্যামেরার অধীনে, পুলিশ সাথে সাথে ইনভেস্টিগেশন চালাচ্ছে, পুলিশে কোনো হদিস বাইর করতে পারে না। অনেক খোঁজাখুঁজির পরে পাওয়া গেল বহু দূর, আরেক দূরে, বহু 100 কিলোমিটার দূরে আরেক শহরের একটা হসপিটাল। কিভাবে সে সেখানে গেছে সেও বলতে পারে না, কেউ বলতে পারে না। এর কোনো ব্যাখ্যা তাদের কারোর কাছে নাই, পুলিশের কাছেও নাই, এআই ক্যামেরার কাছেও নাই, কিন্তু সে সেখানে আছে। এরকম আরো অনেকগুলো ঘটনা আমাকে বললেন যে ভাই এগুলো ঘটেছে। এটা কয়দিন আগে ঘটনা, 1-2 মাস আগের ঘটনা। সর্বশেষ তিনি কয়দিন আগে, আমি বলেছি আপনি রুকিয়া করে যান, কোরআনের তেলাওয়াত, রাকিদের সাথে যোগাযোগ করায় দাও। আলহামদুলিল্লাহ তিনি করেছেন, মেডিকেল ট্রিটমেন্টও চলেছে। আলহামদুলিল্লাহ তিনি আমাকে যে কয়েকদিন আগে মেসেজ দিলেন, ভাই দেশে আসতেছে, আমার মেয়েটা এখন পুরোপুরি সুস্থ এবং পড়াশোনা করছে আলহামদুলিল্লাহ। কোরআনের অলৌকিকত্ব যদি কেউ দেখতে চায়, রুকিয়ার চাইতে কাছাকাছি কোরআনের অলৌকিকত্ব দেখার আরেকটা আইটেম পাওয়া কঠিন।